লাস্ট পর্যন্ত এমন হয়েছে ওরা জিনিসটা বুঝতে পারে, তো পরে ওনাদের আর দিতে সমস্যা চাচ্ছ না আর দিবে। তো ও যখন বলতেছে আমরা দিব না টাকা, তখন সে উল্টা আরো জিন চালান করে দেন। তাদের শত্রু হয়ে গেল দুইটা, একটা তার আত্মীয় এক কবিরাজের মাধ্যমে, আরেকটা হচ্ছে এই ভণ্ড কবিরাজের মাধ্যমে। আত্মীয়র যে কবিরাজের জিনগুলো আছে সেগুলোকে আমরা কাজ করতে আলহামদুলিল্লাহ সফল হয়, কিন্তু কবিরাজ মোটামুটি যেহেতু দীর্ঘদিন সে কুফরি কালাম করে, তো আমরা যখন করতে যাই তখন এই জিনগুলা বলতেছে যে দেখেন আমাদেরকে আপনার মেরে লাভ নাই, আমাদেরকে কবিরাজ পাঠাইছে, আপনি কবিরাজে কিছু করতে পারেন কিনা দেখেন। বললাম কেন? সে কবিরাজ মৃত মানুষের কঙ্কাল দিয়ে কাফনের কাপড়। ইভেন আরেকটা মজার ঘটনা হলো, ওই কবিরাজ এই বাড়িটাকে বন্ধ করার জন্য বাড়িতে আসছিল। আমরা যখন পর লাস্টে আমরা বাধ্য হয়ে আমাদের সুরার হুজুরদেরকে ডাক দিত, তো সুরা হুজুরা বলল যে হুজুর এই বাড়ির ভিতর প্রচুর পরিমাণ উনি কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিকটা পুঁতে রাখছে। তাই আমি বললাম যে কি করা যায়? বলছে রোগীর চোখে আমরা দেখাই দিচ্ছি। তো রোগী নিজের চোখে দেখতেছিল কোথায়, রোগী আমরা চোখ বন্ধ রাখা অবস্থায় আমরা হুজুরদের মাধ্যমে যাই দরজার পাশে, ওইটা আমরা উঠাই, আরেক জায়গায় উঠাই, সেখানে মানে সিমেন্ট দেই করা ছিল ওইটা উঠাই, তারপরে বাড়ির পিছনে। তো ওরা তখন বললো যে হুজুর এগুলো তো সব ওই কবিরাজ এসে পুঁতে গেছে বাড়ি বন্ধ করার নামে, বাড়ি বন্ধ করেন এটা করা হয়। পরে আমরা এই কাজগুলা করি। তারপর যেহেতু একটা অজপাড়া গ্রাম ছিল, রাত্র হয়ে গেছে চিকিৎসা করতে করতে, এর মধ্যে প্রচুর ঝুম বৃষ্টি, তো আমরা আটকা পড়ে যাই। কিন্তু মেয়েটা হঠাৎ করে এতক্ষণ স্বাভাবিকই ছিল আমরা চিকিৎসা করার পরে, তো 9টার পরেই মানে ওই যে বৃদ্ধ ওনার শরীরে এমন খারাপ অবস্থা হয়ে যায়, চিৎকার করতেছিল পুরো বাড়ি। তো পরে আমরা লাস্টে দীর্ঘ সময় রোকেয়া করি, রোকেয়া করার পর মোটামুটি সে স্থির হয়, সুস্থ হয়। তারপরে যেটা হয় ওইখান থেকে বের হয়ে যায়, যেহেতু রাত্র হয়ে গেছে, তো যেহেতু রাত্র হয়ে গেছে আমরা ওখানে থাকতে চাচ্ছিলাম না, কারণ আমাদের সকালে মাদ্রাসায় ক্লাস আছে। আমরা 2-3 জন ছিলাম। পর যখন ঘর থেকে বের হয়, যেটা ঘটনা হয়, আমরা যখন বাইরে বের হই হঠাৎ করেই যেহেতু রাস্তা, তো রাস্তার মাঝখানে যেটা আমাদের সাথে ঘটছে, রাস্তার মাঝখানে আমরা দেখি হঠাৎ করে যে আমাদের সামনে একজন লোক কালো একটা কাপড় দিয়ে মোড়ানো হাঁটতেছে। তো হাঁটার পরে যেটা হয়, তো আমরা লোকটাকে জিজ্ঞাসা করতে পিছন দিয়ে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, ছাতা আর বৃষ্টি, উনি ছাতা ছাড়াই হাঁটতেছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যাবেন, বাসা কোথায়? যেহেতু আমরা তার চেহারা দেখতে পাচ্ছিলাম না, আমরা পিছনে হাঁটতেছিলাম, আর যেহেতু গ্রামের রাস্তা কাদা, আমরা খুব সরুভাবে হাঁটতেছিলাম। তো কিছুক্ষণ পরে আমরা বললাম যে ওনাকে ওভার করে ওনার সামনে চলে যাই। যাওয়ার পরে যখন ফ্ল্যাশ লাইট ওনার মুখে দিই, আল্লাহু আকবার, আল্লাহ সাক্ষী, মানে কি বলবো, মানে ওই লোকটার চেহারা এত বিশ্রী একটা চেহারা, বিদ্ভুত একটা চেহারা, আমরা জীবনে এরকম চেহারা আমরা দেখি নাই কখনো, মানে এত মানে খুব স্টাইলের একটা চেহারা, মানে খুব। তো আমরা একটু সত্যি কথা বলতে একটু ভয়ও পাই, কি বলবো, মানে কালো ছিল, মানে চেহারাটা মানে কেমন ছিল, মানে এটা বিবরণ করে আমার পশম দাঁড়াই দিতেছে এমন একটা অবস্থা। চেহারাটা মানে বিদ্ভুত ছিল, মানে ভয়ঙ্কর টাইপের ছিল, কালো একবারে চেহারাটা, বিদ্ভুত, মনে হচ্ছে যে কেউ খামসাইছে চেহারার ভিতরে, মানে বিদ্ভুত, আর সেই কথা বলে নাই কোনো। তো আমরা একটু সামনে হেঁটে তাড়াতাড়ি হেঁটে রোডে উঠলাম, যেহেতু গ্রামের রাস্তা। রোডে উঠে যখন আমরা পিছনে তাকাইলাম, পিছনে দেখাই দেখি লোকটা ভ্যানিশ। তো এর মধ্যে আমার যে বাড়িতে আমরা কাজ করলাম, ওই বাড়ির লোকজন আবার আমাদেরকে ফোন দিল, বলে যে হুজুর আবার রোগীর সমস্যা হচ্ছে। তো যেহেতু আমরা ঢাকায় আসি নাই, আমরা তখন ওই এলাকার আশেপাশে ছিলাম বাস স্ট্যান্ডে, তখন আমরা বাধ্য হয়ে আবার